আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। শাটারস্টক বা ফ্রিপিক যে মার্কেট প্লেসে আপনি কাজ করেন না কেন, সেই সব মার্কেট প্লেসে যদি ফাইলে অ্যাপ্রুভ না হয়, তো সেক্ষেত্রে কিভাবে অ্যাপ্রুভ করাবেন বা কেন অ্যাপ্রুভ হচ্ছে না, কি সমস্যা আছে, সকল বিষয় কিন্তু একটু ঝামেলা হয়। তো আজকে আমি দেখব কিভাবে ফ্রিপিকে ফাইল অ্যাপ্রুভ করানো যায়। কারণ ফ্রিপিক কিন্তু বর্তমানে প্রচুর ফাইল রিজেক্ট করতেছে। তো সেটার সমাধান কিভাবে করা যায় বা আসলে সেটা সমাধান করা সম্ভব কিনা? তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি আপনাদের ফ্রিপিকে আর ফাইল রিজেক্ট হবে না। তো এটা আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করব। আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটি ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজের লিঙ্ক পান না, তারা আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলে এখানে দেখবেন ফেসবুক লিঙ্ক, বা এখানে মোরে ক্লিক করলে এখানে ফেসবুক লিঙ্ক চলে আসবে। জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে আপনি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করে আমার সঙ্গেই থাকবেন এবং যেকোনো প্রয়োজনে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের যে ভিডিও টপিকস সেই সম্পর্কে আলোচনা করা যাক। তো এটা হচ্ছে আমার ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে এইখানে দেখেন গত মাসে কিন্তু ৯০০ ফাইল আমার এখানে আপলোড করা হয়েছিল। কিন্তু তার আগের মাসে আমার ২৪০০ ফাইল আপলোড করা হয়েছিল। কিন্তু এই মাসে এত কম কেন? তো এর কারণ হচ্ছিল পর্যাপ্ত পরিমাণে ফাইল তারা রিজেক্ট করতেছে। তো আমি যদি এখানে দেখাই, এইসব ফাইল কিন্তু শাটারস্টকে অ্যাপ্রুভ করতেছে। কিন্তু ফ্রিপিকে অ্যাপ্রুভ করতেছে না। কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট করে। এইখানে দেখেন সিমিলার অর ডুপ্লিকেট। কিন্তু এই ফাইলে কিন্তু আমি শাটারস্টকে অ্যাপ্রুভ করাইতে পারছি। এগুলো আমার শাটারস্টকে অ্যাপ্রুভ আছে। এটাও আছে। তো এইগুলো দেখেন রিজেক্ট করতেছে। এগুলো কিন্তু সব শাটারস্টকে অ্যাপ্রুভ হয়। কিন্তু ফ্রিপিকে কিন্তু অতিরিক্ত রিজেক্ট হচ্ছে। যার কারণে আমি ফাইল বেশি একটা বাড়াতে পারছি না। কিন্তু এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায়? তো অনেক রিসার্চ বা অনেক কিছু টেকনিক, অনেক অভিজ্ঞতার সাপেক্ষে আমি বিষয়টা বুঝতে পেরেছি যে এখানে কি ফাইল দিতে হবে। এবং আমি ফ্রিপিকে মেইল পাঠিয়েছিলাম যে আসলে সব ফাইল কোয়ালিটি মেইনটেইন করার পরেও কেন আপনারা রিজেক্ট করতেছেন? এর সমাধান কি এবং এটা কিভাবে আমি কাজ করলে আর ফাইলগুলো রিজেক্ট হবে না? মানে এই বিষয়ে আমি তাদেরকে একটা মেইল করেছি। তারা আমাকে মেইলটার রিপ্লাই দিছে। আমি আপনাকে যদি মেইলটা দেখাই। তো এখানে যে ফ্রিপিক সাপোর্ট, এখানে দেখেন আমাকে মেইলটা দিছে। মানে আমাকে কি কারণে রিজেক্ট করতেছে, এখানে তারা বলতেছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড, আর মানে কোয়ালিটি স্ট্যান্ডার্ড কারণে রিজেক্ট করছে। তো এখানে আমাদেরকে কি ফাইল দিতে হবে সেই সবগুলো আমাকে একটু বলেছে যে কোয়ালিটি মেইনটেইন করতে হবে। আমাদের তো ডিজাইন কোয়ালিটি, তো মার্কেট ভ্যালু যেসব ডিজাইন সেইগুলো আমাদেরকে আপলোড করতে হবে। তো এখন আমাদের কথা হচ্ছে তাহলে কিভাবে ফাইল তৈরি করলে রিজেক্ট হবে না বা কোন ফাইল রিজেক্ট হয় না। তো এখন আমরা যদি পাবলিশে কিছু ফাইল দেখাই, এইখানে দেখেন এই পিএইচডি ফাইলগুলো, এগুলো প্রায় ২০ থেকে ২৫ দিনের মতো পেন্ডিং ছিল, কিন্তু আজকে অ্যাপ্রুভ করছে। পিএইচডি কিন্তু এগুলো সব টেক্সট এক, জাস্ট মকআপ গুলো আলাদা আলাদা। তো এইগুলো কিভাবে তৈরি করেছি বা কিভাবে করতে হয় সেই সম্পর্কে যদি আপনারা জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমি কমেন্টের বেশি রেসপন্স পেলে পরবর্তীতে এই মকআপ ডিজাইন নিয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। এখানে দেখেন লাইন আর ভেক্টর, আমি কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছিলাম লাইন আর ভেক্টর ডিজাইন করে ইনকাম করা যায়, তাই না? তো সেই প্রসেসটা মেইনটেইন করে আপনারা যদি এই ধরনের ডিজাইন তৈরি করতে পারেন বা লাইন আর ডিজাইন তৈরি করতে পারেন, তাহলে কিন্তু এইখানে দেখেন ফাইল কিন্তু রিজেক্ট হয়নি। এগুলো যে কয়টা আপলোড করেছিলাম সবগুলোই অ্যাপ্রুভ। কিন্তু আমি যখন সিলুইটে বা ওয়ান কালারের যে ডিজাইনগুলো আপলোড করেছি, কোয়ালিটি থাকার পরেও তারা কিন্তু রিজেক্ট করেছে। এগুলো সবগুলো কিন্তু কোয়ালিটিপূর্ণ। তারপরেও তারা কোয়ালিটি স্ট্যান্ডার্ড রিজেক্ট করেছে। তার মানে হচ্ছে এই ধরনের ডিজাইন ফ্রিপিকে লক্ষ ডিজাইন হয়ে গেছে। তো এইগুলো নতুন করে আর তাদের মার্কেটে ভ্যালু হবে না। কারণ যাদের ডিজাইনগুলো অলরেডি র‍্যাংক করেছে, তাদের ডিজাইন ডাউনলোড হচ্ছে। আর এই ধরনের ফাইল প্রচুর পরিমাণে আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ফ্রিপিকে যে কনটেন্টটা
পর্যাপ্ত পরিমাণ নেই বা কম, সেই ধরনের ফাইল আমাদের তৈরি করতে হবে। তো আমি যদি এখানে জাস্ট লিখি লায়ন সিলোইটি ভেক্টর লিখে এন্টার করে দিলাম। তো এখানে দেখেন এটা লেখার পরে আমাদেরকে এখানে ৭৪ পয়েন্ট প্রায় ৭৪ ৭,৫০০ ফাইল এখানে আছে, তাই না? তার মানে কি আমি যদি লায়ন নিয়ে সিলোইটি করি তাহলে অতিরিক্ত ফাইল এখানে অনেক আছে। বান্ডিল আকারে আছে, সিঙ্গেল ফাইল আছে এবং কোয়ালিটিপূর্ণ ফাইল কিন্তু আছে। এখন যদি আমি এইটাকে লা লাইন আর্ট করি, আচ্ছা এখানে লাইন আর্ট সিলোটি ভেক্টর লিখে যখন আমরা সার্চ করব, তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের ফাইল সংখ্যা কিন্তু অনেক কম। সেখানে কত ছিল? প্রায় ৭৪-৭৫,০০০ ফাইল, কিন্তু এখানে মাত্র ৩৫,০০০ ফাইল। তার মানে লাইন আর্ট ভেক্টর কিন্তু খুব একটা বেশি নেই। তো আমাদের এইরকম মানে টেকনিক অবলম্বন করে সকল মার্কেট প্লেসেই কাজ করতে হবে। যেই মার্কেটে যেই ফাইলগুলো কম, তো সেই ফাইলগুলো আমাদেরকে আপলোড করতে হবে। যে ফাইলগুলো অতিরিক্ত হয়ে গেছে সেই ফাইল তো আর ওই মার্কেটে নিয়ে জ্যাম করার কোনো প্রয়োজন নেই, তাই না? তো এর কারণেই মূলত আমরা যে সিলোইটি ভেক্টর আপলোড করি এইগুলো রিজেক্ট হচ্ছে। তো এখন তাহলে লাইন আর ভেক্টরগুলো কিভাবে ডিজাইন করতে হয় সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেই। তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কোন ফাইলগুলো এখন আপলোড করবেন। শুধুমাত্র পিএসডি ফাইল আপলোড করবেন আর লাইন আর্ট আপলোড করবেন এবং ইমেজ আপলোড করবেন। তাহলে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। হবে না বললেই চলে। তো এখন আমরা যদি ডিজাইন করতে যাই তো সেক্ষেত্রে আইডিওগ্রামে যাব। তো আইডিওগ্রামে যাওয়ার পরে এখানে দেখেন কিছু ইমেজ আমাকে তারা তৈরি করে দিয়েছে। তো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে রেখেছি এখানে। আমরা জাস্ট কি করবেন? জেনারেট। এই দেখেন আমি কিন্তু এই ডিজাইনগুলো একটু আগেই ক্রিয়েট করেছি। এখন দেখেন জেনারেট অপশনটা অফ। এইখানে বলতেছে কি আওয়ার স্লো কুইক ইন কারেন্টলি ফুল, মানে তাদের সার্ভারে যারা প্রিমিয়াম ভার্সন নিয়ে কাজ করে তারা প্রচুর এখন কাজ করতেছে। যার কারণে আমরা যারা ফ্রিতে জেনারেট করতেছি তাদেরগুলো অফ হয়ে আছে। তো এর জন্যই আপনারা যখন দেখবেন যে অন আছে তখন একসাথে অনেকগুলো ডিজাইন করে রেখে দেবেন, পরবর্তীতে কাজ করবেন। তো এখন ডিজাইনটা আমি ডাউনলোড করে ইলাস্ট্রেটরে অলরেডি ওপেন করে রেখেছি। এখানে দেখেন এটা কিন্তু একটা রাস্টার ইমেজ। এটা কিন্তু একটা রাস্টার ইমেজ। এখন এটাকে আমাদের লাইন আর্ট করতে হবে। অর্থাৎ আমাদের শুধু এই যে ব্ল্যাক যে অংশগুলো আছে এইগুলো রাখতে হবে এবং অতিরিক্ত হোয়াইট অংশটা ডিলিট করতে হবে। তো এইটা কিভাবে করব? তো এখন আমরা সেটাই দেখব। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? ডিজাইনটাকে আগে সিলেক্ট করতে হবে। আপনার ডিজাইনটা সিলেক্ট করবেন, পাথফাইন্ডার নিয়ে আসবেন। উইন্ডো গেলে আপনি পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডার অপশনটা এখানে পেয়ে যাবেন। তো পাথফাইন্ডারে যাওয়ার পরে জাস্ট কি করবেন? ডিভাইডে ক্লিক করে দিবেন। জাস্ট এই একটাই কাজ। ডিভাইডে ক্লিক করলে আমাদের এই সবগুলো আলাদা, আলাদা অংশ হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে? এটাকে আনগ্রুপ করব। তো মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ, জাস্ট আনগ্রুপ করে দিলাম। এখন যদি আমি দেখাই এই একটা অংশ আলাদা হচ্ছে, এই একটা অংশ আলাদা হচ্ছে, এই একটা অংশ মানে একটা অংশ এখন পৃথক, পৃথক হয়ে গেছে। এখন আমাদের তাহলে কি করতে হবে? এখন যে হোয়াইট অংশটা আছে সেইটাকে ডিলিট করতে হবে। তো এখন যদি আমরা একটা ডিলিট করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রচুর সময় লাগবে। তো ধরেন আমি এরকম করে যদি ডিলিট করতে চাই, দেখেন কত সময় লাগে। কিন্তু এই কাজটাই আমরা এক ক্লিকে কিভাবে করা যায় সেটা এখন দেখব। তো আমরা কি করব? জাস্ট ম্যাজিক কন্ট্রোল এখানে ক্লিক করে জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা যে অংশটা আপনি ডিলিট করবেন। আপনি যদি ব্ল্যাক সিলেক্ট করতে চান তাহলে ব্ল্যাকে ক্লিক করে দিবেন। আর যদি শুধু হোয়াইটে সিলেক্ট করতে চান তাহলে হোয়াইটে ক্লিক করবেন। তো তাহলে এখন শুধুমাত্র যে হোয়াইট অংশগুলো সেগুলো সিলেক্ট হয়ে আছে। তো এখন যদি কন্ট্রোল এক্স দেই বা ডিলিট অপশনে ক্লিক করি তাহলে দেখেন সবগুলো ডিলিট হয়ে গেল। এখন আপনি জুম করে দেখতে পারবেন যে আপনাদের ডিজাইনটা কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে কিনা। এখন আমি যদি আর্টবোর্ডে নিয়ে আসি, এইখানে দেখেন কতটা ক্লিন এবং কোথাও কিন্তু কোনো লেয়ারে সমস্যা নেই। তো আশা করছি এইভাবে আপনারা ফাইল তৈরি করলে 100% অ্যাপ্রুভ পাবেন। এখন আমাদের কি করতে হবে? একটা নতুন আর্টবোর্ড নিতে হবে। 4000 বাই 4000 অথবা 5000 নেন, সমস্যা নেই, যেকোনো একটা নিলেই হবে। তবে অবশ্যই কালার মোডটা 8GB তে রাখতে হবে। তো এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিলাম সেন্টার।
এখন এটাকে আনগ্রুপ করব, যেহেতু গ্রুপে ছিল। এখন এটাকে 2টা ফরম্যাটে সেভ করতে হবে, একটা জেপিজি এবং একটা ইপিএস। তো এটাকে সেভ অ্যাজ, এখান থেকে ইপিএস থেকে এখানে আমরা লিখে দেব লায়ন লাইন আর্ট। এটাকে লিখে দিলাম লাইন আর্ট, সেভ ইলাস্ট্রেটর সিসি, দেন ওকে। এখন এটার প্রিভিউ ইমেজ নেব, এর জন্য আমরা নিতে পারি, এটা অবশ্যই 500 কিলোবাইট হতে হবে সর্বনিম্ন। এর উপরে হলে সমস্যা নেই, এখানে 2 MB হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। আমরা সেভে ক্লিক করে দিলাম, দেন ওকে। তাহলে আমাদের ইপিএস এবং জেপিজি ফাইলটা কিন্তু রেডি। এখন আমরা চলে যাব আমাদের ফোল্ডারে। তো এইখান থেকে আমরা আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করার পর আমরা ব্রাউজে ক্লিক করব। তো ব্রাউজে ক্লিক করার পর আমরা ফোল্ডারটা দেখিয়ে দিলাম। এখন এটা আমাদের ট্যাগ এবং টাইটেলের প্রয়োজন হবে। তো ট্যাগ এবং টাইটেল এখন নিয়ে আসি। তো ট্যাগ এবং টাইটেলের জন্য কিওয়ার্ড টুলস এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে এখানে লিখব লাইন আর্ট ভেক্টর। তো তাহলে লাইন আর্ট ভেক্টরগুলো আছে, সেই ডিজাইনের কিছু এখানে আমাদের এক্সাম্পল দিয়ে দেবে, যে আপলোড করা হয়েছে, এগুলোতে আমরা ক্লিক করব। তাহলে এই ডিজাইনগুলো যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে আপলোড করা হয়েছে, সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে খুব সহজেই দেখতে পারবো। এখানে 50টা কিওয়ার্ড আমরা নেব সর্বোচ্চ, যেহেতু 50টা নেওয়া যায়। তো এখানে আমরা 50-এ ক্লিক করে দিলাম। তাহলে এখান থেকে 50টা কিওয়ার্ড আমাদের সিলেক্ট হয়ে গেল। তো এখন কি করতে পারি, এখন জাস্ট কপি করব, অথবা আপনার ডিজাইন রিলেটেড যে কিওয়ার্ডটা না, সেটা আপনি চাইলে এখান থেকে দেখে দেখে এভাবে ডিলিট করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে কয়েকটা ডিলিট করে দিচ্ছি। তো সবকিছু ঠিকঠাক আছে। এখন কি করব, মামালস আর্ট ভেক্টর সবকিছু ঠিকঠাক থাক, এগুলো থাক, এখন সমস্যা নাই। হোয়াইটটা ডিলিট করি। এখন জাস্ট কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে এইখানে আপলোডে আসব। আসার পরে এখানে ক্লিক করব, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার করব। এখন আমাদের টাইটেল দিতে হবে, অটোমেটিক এখানে একটা টাইটেল নিয়ে নিয়েছে। তো আমরা এই টাইটেলটা ডিলিট করে আমাদের মতো একটা টাইটেল দিয়ে দিই। এখানে লিখতে পারি আমরা লাইন আর্ট সিলোইটে ভেক্টর ডিজাইন অন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এটা আমাদের টাইটেল দিয়ে দিলাম, লাইন আর্ট সিলোইটে ভেক্টর ডিজাইন অন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখন কি করব, সেভে ক্লিক করব। অবশ্যই আমাদের বানানগুলো যেন ভুল না হয়, তাহলে কিন্তু রিজেক্ট করে দেবে ফাইলটা। তো আমাদের যদি সবকিছু কমপ্লিট থাকে, তো এখানে দেখেন সবকিছু কমপ্লিট। এখন কি করতেছে, এখানে একটু প্রসেসিং হতে একটু সময় নিচ্ছে। তো সময়টা নিক, সমস্যা নেই। অথবা আমরা তাহলে রিলোড দিতে পারি, রিলোড দিয়ে আমরা পুনরায় টাইটেল নিয়ে আসতে পারি। আচ্ছা, হয়ে গেছে। এখন কি করব, সাবমিট ফাইল 1 এখানে ক্লিক করে দেব। তো তাহলে আমাদের এই ফাইলটা পেন্ডিংয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে চলে এসেছে। তো আশা করছি আপনারা যদি এই প্রসেসটা মেইনটেইন করে ফাইল আপলোড করেন, তাহলে 100% অ্যাপ্রুভ পাবেন। তো এখানে দেখেন আমার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি এটা প্রমাণ সহ দেখিয়ে দিলাম। তো আশা করছি আপনারা ভিডিওটি দেখে এখন বুঝতেই পেরেছেন কিভাবে কাজ করবেন। যে কোনো মার্কেট প্লেসে কাজ করার আগে, যে মার্কেট প্লেসে কাজ করেন সেই মার্কেট প্লেসে যেই ধরনের ফাইল কম, সেই ধরনের ফাইল আমাদেরকে আপলোড করতে হবে, তাহলে আমরা সেল পাবো। কারণ মার্কেট প্লেসে যে ফাইলটা বেশি থাকে, তো তাদের সাথে যদি আপনি কম্পিটিশন করতে চান, আপনি নতুন অবস্থায় তো র্যাঙ্ক করাতে পারবেন না, তাই না? তো সেই ক্ষেত্রে যে ফাইলগুলো কম, তুলনামূলকভাবে সেই ফাইলটা আপনি যদি বেশি আপলোড করে রাখেন, তো সেক্ষেত্রে আপনি চাহিদা পূরণ করার মতো ডিজাইন হলে অবশ্যই অনেক বেশি ইনকাম করতে পারবেন। তাই অবশ্যই যে ফাইলটা কম, সেই ফাইলগুলো আমরা আপলোড করব। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ফেসবুক লিঙ্ক থেকে
ক্লিক করে আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন এবং আপনাদের যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে বা আরও কোনো তথ্য জানার ইচ্ছা থাকে, তো সেক্ষেত্রে আমার কমেন্ট করে জানিয়ে দিলে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।